এনআরসি বলো, ভোট বলো, নির্বাচন কমিশন বলো, কি সম্পর্ক? হজ তো তার সিস্টেম অনুযায়ী চন্দ্র মাসে জিলহজ মাসে এই হজটা সম্পন্ন হয়, এবং এই হজ সম্পন্ন করতে গেলে তার আগে থেকে সিস্টেমলি সেটাকে যেতে হয়, তার টিকিট বানাতে হয়, তার বুকিং করতে হয়। এর সাথে নির্বাচন কমিশন কিংবা এনআরসি, ভোট এর কি সম্পর্ক? আর এটা তো জাস্ট টাইমে হয়, হজ তো নির্ধারিত। আর এই ভোট, এটাও নির্বাচন কমিশন ঠিক এইরকম টাইমে ফেলে, কিন্তু এটা হজকে দেখে এনআরসি, নির্বাচন, এটা মনে হয় একটা প্রপাগান্ডা। এটা মানুষজনকে ভুল বোঝানো হচ্ছে, আবার ইসলামের উপরে কলঙ্ক দাগা হচ্ছে। আর হজের শিডিউল ভারত সরকার করে না। আমার যতটুকু জানা মতে হজের শিডিউল সৌদি আরব করে এই হজের মরশুমটা আর কি। তো কাজেই এটা জাস্ট মুসলমানদেরকে বোকা বানানো, নির্বাচনের নামে একটা প্রপাগান্ডা ছড়ানো, এছাড়া আর অন্য কিছু নয়। দিদিমণি বুঝতে পেরে গেছে পজিশন অনেক খারাপ। ইচ্ছা করে কোন দলের বিরোধীতে মুসলিমদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে হিন্দু মুসলমান লেগে যায়। এবং এমনও তৃণমূল লিডারদের আমি মন্তব্য শুনেছি, বলছে যে এটা হিন্দু মুসলিম লড়াই। আর কিসের হিন্দু মুসলিম লড়াই? যদি হিন্দু মুসলিম লড়াই হয়, আনিস খান তৃণমূলের হাতে খুন হয়েছে। আনিস খান কি হিন্দু ছিল? বাগটুই হত্যাকাণ্ড 12 জন পুড়িয়ে মারা হয়েছে, তারা কি হিন্দু ছিল? বাবুল সুপ্রিয় যে 19 জন মতনকে হত্যা করেছে, তারপরে তাকে দলে নেওয়া হয়েছে, যাদেরকে মেরেছে তারা কি হিন্দু ছিল? নন্দীগ্রামের প্রার্থী পবিত্র কর গত কয়েক